আজকে একটু পিকনিক হবে আমার। গুড ইভিনিং। তো আজ হচ্ছে 31শে ডিসেম্বর, আর এই যে এইমাত্র মা এলো, মা বাবা ভাই সবাই এসছে। আজকে একটু পিকনিক হবে। আমার শরীর তেমন একটা ভালো নেই, তবুও সবাই এক জায়গায় হয়ে একটু আনন্দ করলে ভালো লাগবে। তো অনেক দিন পর বাবা মা ভাই সবাই একসঙ্গে আমাদের বাড়িতে এসেছে। এক প্রকার জোরপূর্বকই আনা হয়েছে, কারণ সবাই একসঙ্গে আসা হয়ই না। আর আজকে যেহেতু 31শে ডিসেম্বর, তো আজকে সবাই মিলে এক জায়গায় হয়ে একটু আনন্দ করার ইচ্ছা রয়েছে। যাই হোক, এদিকে এই যে বিজয় সবার জন্য চা করছে, আমরা সবাই চা খাবো। শরীর আমার এখনো তেমন একটা ভালো হয়নি, আর যেহেতু বাবা আসছে তাই একটু নলের গুড়ের পায়েস করেছি। বাবা আবার এরকম গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে, সেই জন্য করেছি। আর ওদিকে পাশের ঘরে কি চলছে চলুন একটু দেখাই। এই যে নাতিকে অনেক অনেক আদর করা হচ্ছে। আমার ক্যামেরা করা দেখে আমার ছেলে আবার লজ্জায় সরে এলো। আমার ছেলে এখনো আমার বাবা মার কাছে সেই গ্যাদা বাচ্চাটাই রয়ে গেছে। যাই হোক, এখানে সবার জন্য চা করে নিয়েছি। প্রথমে বাবা আর ভাইকে দিই, মা বললো চা খাবে না, তো মাকে আর দিইনি। তো চলুন চাটা খেয়ে তারপরে যাব ছাদে। আর আজকে ছাদে হবে একটু পিকনিক। এদিকে দেখতেই পাচ্ছেন বিজয় দুই জায়গাতে বনফায়ার শুরু করে দিয়েছে। এক জায়গায় আমাদের আগুন পোয়ানো হবে, আর এক জায়গায় হবে বারবিকিউ। আসলে আমরা এই চিকেন বারবিকিউ বা তন্দুরি চিকেন যাই বলুন না কেন, এটা প্রত্যেক বছর এই যে 31শে ডিসেম্বরের রাত্রিবেলায় আমরা করেই থাকি। যথারীতি এবছরও করব। আর বিশেষ করে এখন দিন দিন যেহেতু বাবু বড় হচ্ছে, আর ওর এক্সাইটমেন্টটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, আমি ও বেলাতেই চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে মশলা দিয়ে একেবারে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে 1.5 কিলো চিকেন রয়েছে, 1.5 কিলোর উপরেই রয়েছে চিকেন। তো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো চলুন এখন বারবিকিউ করব। ওদিকে বাবু একটা বড় স্পিকারে গান চালিয়ে দিয়েছে, আর এদিকে সবাই ছাদে চলে এসেছি। আমি এক পাশে করছি চিকেন বারবিকিউ, আর এক পাশে সবাই মিলে খাওয়া দাওয়ার পাশাপাশি হচ্ছে আগুন পোয়ানো। শীতের এখন তো ধরুন ওই কনকনে শীত বলা চলে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে এরকম গরমা গরম বারবিকিউ সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। আসলে প্রত্যেক বছরই আমরা নিজেরাই করি, বাবা মা তেমন একটা আসে না। তবে এবার ছেলের আবদার যে দাদু আর দিদাকেও আসতেই হবে, সেই কারণেই বাবা মাকে এক প্রকার জোর করেই নিয়ে এসেছে, তাও আবার আমার ছেলে। আমরা তো আসতে বলেছিলামই, তবে মা বলছিল যে এত শীতের মধ্যে তোদের বাড়িতে যাব না, কারণ সত্যি বলতে আমাদের বাড়িতে না শীতের সময় ঠান্ডাটা অত্যাধিক হয়। আর এবছর যে পরিমাণে শীত পড়েছে, মানে প্রচণ্ড শীত আর কি। তো সেই জন্য মা তো আসতেই চাইছিল না, আমার ছেলে জোরপূর্বক নিয়ে এসেছে যে আসতেই হবে, সবাই মিলে একসঙ্গে খাবো, আনন্দ করব। ওদিকে দেখতেই পাচ্ছেন বড় একটা মিউজিক সিস্টেম পেছনে চলছে, তো ও গান বারবার চেঞ্জ করছে, ও গান চালিয়ে রেখেছে। আর এদিকে এই যে গরমা গরম বারবিকিউ বানাচ্ছি, আর এই যে বাটার দিয়ে লেবু দিয়ে, তার সঙ্গে স্যালাড তো আছেই, গ্রিন চাটনি আছে। তো চলুন বুক ভরা ভালোবাসা দিয়ে 2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানানো হোক। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিন গরমা গরম এক কাপ চা হাতে নিয়ে সকালটা আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালোতে দিন কাটান, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। যাই হোক,
আজকে বছরের প্রথম দিন আর আজকে বাড়িতে যেহেতু মা রয়েছে সেই জন্য সকাল সকাল বিজয় বাজারে যেয়ে নিয়ে চলে এসেছে মাটন, মায়ের হাতের স্পেশাল মাটন খাওয়ার জন্য। আর ওদিকে মা একদম সকাল সকাল উঠেই মাটনের সব প্রস্তুতি করে নিয়েছে, মশলা টশলা সব কেটে গুছিয়ে নিয়েছিল, আমি মশলাটা মিক্সিতে পেস্ট করেও রেখে দিয়েছি। আর ওদিকে মা মাটনটাও ধুয়ে নিচ্ছে, তারপরে মা রান্নাটাও চাপিয়ে দেবে। আজকে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তেমন একটা রোদের দেখা আমাদের এখানে নেই। তবে এখন কিন্তু ভীষণ সকাল, এখন ওই 8:30 মতো বাজে, অনেক সকাল এখন। আসলে মায়ের যেহেতু ভোরবেলা ওঠার অভ্যাস, তো মা উঠে বসে বসে একদম মশলা টশলা সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছিল। তারপরে বিজয় কিছুক্ষণ আগে যে মাংসটা নিয়ে এসেছে, মাংস ধুয়ে টুয়ে এই যে মা একদম মাংসটা চাপিয়েও দিয়েছে। আসলে সকাল সকাল রান্নাটা করে নেওয়ার আরও একটা কারণ রয়েছে। আমাদের যে কাজের দিদি, তো কাজের দিদি শুধু ঘরটা মোছে, আর কাজের দিদি আসে ঠিক ওই 10:30 থেকে 11:30-11টার মধ্যে। তো সেই জন্যই ভেবেছিলাম তার আগেই মাংসটা রান্না করে রান্নাঘরটা যদি পরিষ্কার করে রাখা হয়, তারপরে দিদি এসে পুরো ঘর বাড়ি মুছে দিয়ে চলে যাবে, তারপরে ঘরদোর পরিষ্কার থাকবে, পরে অন্য কিছু রান্না করা যাবে। আজকে মাটনের সঙ্গে হবে ফ্রাইড রাইস, তবে সেটা আমি করব, কারণ মা ফ্রাইড রাইস করতে তেমন একটা পারে না। তবে মায়ের হাতের মাটনের তো কোনো তুলনাই হয় না, মা এত অপূর্ব মাটন তৈরি করে। যাই হোক, এদিকে আজকে আমি সারাদিন পুরো রেস্ট নিয়েছি, কোনো কাজ মা করতে দেয়নি। মা রান্না করার পরে রান্নাঘরটাকেও পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছে, তার পাশাপাশি বাসন টাসনও মেজে নিয়েছে, মা সমস্ত কাজ করেছে। আর এদিকে যে কাজের দিদিও এসে ঘরটা মুছে দিচ্ছে। তো চলুন, ওদিকে মা তো অনেকক্ষণ আগেই মাটন রান্না করে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছিল। কাজের দিদি চলে যাওয়ার পরে আমি একেবারে স্নান টান করে নিয়েছি, বাড়ির সবারই স্নান হয়ে গেছে, এখন ওই 12টা মতো বাজে। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার অর্ধেকটা ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা কড়াইয়ের মধ্যে হচ্ছে। তো চলুন আপনাদের সঙ্গে মাটনের ফাইনাল লুকটা শেয়ার করি। আজকের মাটনটা খেতে এত ভালো হয়েছিল, মুখে লেগে থাকার মতো। সত্যি বলতে নিজের মা বলে বলছি না, আমার মা এত ভালো মাংস রান্না করে, বিশেষ করে মাটনটা, মানে আমি এরকম মাটন রান্না অন্য কারোর হাতে খাইনি। যারা যারা আমার মায়ের হাতের মাংস রান্না খেয়েছে আমাদের পরিবারের লোক, তারা তো খুব প্রশংসা করেই, মানে এত ভালো রান্না করে। আর আজকের রান্নাটা দুর্দান্ত হয়েছিল। আজকে 1 জানুয়ারির দিনকে দুপুরের খাওয়াটা একেবারে জমজমাট, একদম লাল লাল কষা মাংস, তার সঙ্গে ফ্রাইড রাইস, তার পাশাপাশি মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আরও অনেক কিছু রয়েছে। গুড ইভিনিং। বাবুর সন্ধ্যাবেলায় পড়া আছে, তাই ওর জন্য এখন একটু পাস্তা বানাবো। এটা হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা, এটা 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। এটা আটা আর সুজি দিয়ে তৈরি করা, এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিচ্ছু নেই, ভীষণ হেলদি একটি পাস্তা। আর এই পাস্তাটা হেলদির পাশাপাশি ভীষণ টেস্টিও খেতে হয়, আর এর মধ্যে বেশ পরিমাণ প্রোটিনও রয়েছে, যে কারণে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। কিছুদিন আগে প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করে জিজ্ঞেস করেছিল যে এই পাস্তার কত কেজির প্যাকেট পাওয়া যায় আর এটার প্রাইস কত। এটার প্যাকেট হয়তো 500, আর 1 কেজির দুটো প্যাকেটই পেয়ে যাবে। ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা এই পাস্তাটা পেয়ে যাবে। আর মাঝে মাঝে অফারও থাকে, সেটা আমি একটু কমও পাওয়া যায়। এটা অ্যামাজন, ফ্লিপকার্টে যে কোনো জায়গাতেই পেয়ে যাবে। তবু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে বাই করতে পারো। আসলে যে বাড়িতে বাচ্চা আছে, তো তারা এরকম পাস্তা খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্যই একটু হেলদি ভার্সনের পাস্তাটা যদি ঘরে রেখে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।